ভোট মিটতে রাজনৈতিক উত্তেজনা শুরু। গভীর রাতে নিস্তব্ধতা ভেঙে বিজেপি নেতার উপর নৃশংস হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতা। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে ইতিমধ্যেই। পুলিশ তদন্ত শুরু করেছে এবং এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার খেয়াদহ গ্রাম পঞ্চায়েত এলাকার সংস্কৃতি আর্ট গ্যালারির সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত বিজেপি নেতা পাপ্পু সানার বয়স 48। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রাত প্রায় 2টো নাগাদ কয়েকজন যুবক গাড়ি করে ঘটনাস্থলে আসে। অভিযোগ, পূর্ব যাদবপুর থেকে আসা ওই যুবকদের সঙ্গে স্থানীয় আরো কয়েকজন যুক্ত ছিল। এরপরই আচমকা পাপ্পু সানার উপর চড়াও হয় হামলাকারীরা। অভিযোগ, বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বিজেপি নেতাকে। এলোপাথারি আঘাতে গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে। প্রথমে নিকটবর্তী স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন বলেও হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যে এলাকার একটি দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেই ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চাও তীব্র হয়েছে। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস ধর এই হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, আমরা অনেকটাই শান্ত থাকার চেষ্টা করছি, কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনী নিজেদের আচরণ বদলাচ্ছে না। ইতিমধ্যে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা আইনি পথে এগোবই, তবে এভাবেই চলতে থাকলে ভবিষ্যতে ওদেরও ভাবতে হবে। কি বলছেন বিজেপি বিধায়ক দেবাশিস ধর, শুনবো। আপনাদের বিজেপি করবেন, আপনারা ক্ষমতায় রয়েছে, সেখানে অভিযোগ যেটা উঠে আসছে যে তৃণমূলের কিছু দুষ্কৃতীরা এই বিজেপি যে কর্মী সমর্থকদের বাড়িতে আক্রমণ করে এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে গাড়ি করে নেমে বেধড়ক মারধর করা হচ্ছে। এটা কি কন্টিনিউ চলবে নাকি এখানে কোনো আপনারা ব্রেক দেবেন? দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা খুব রেস্টুরেন্ট আছি। আপনারা সকলেই জানেন যে যত ঘটনা হয়েছে, খুব সামান্য ঘটনা ঘটলেও যেখান থেকে হোক না কেন, আমরা কিন্তু ইমিডিয়েটলি সেখানে রেসপন্ড করি এবং আমাদের দলের লোকজন থাকলেও সেক্ষেত্রে কিন্তু তাকে আইনের শাসনের আওতাধীন করা হয়েছে। কালকের যে ঘটনাটা ঘটেছে ওটা অত্যন্ত বলতে পারেন হিংস্র, এবং এই ধরনের ঘটনা আমরা জানি না এই মানে আমাদের যে আমরা নিজেদেরকে এতটা রেস্ট্রেন্ট করে রেখেছি, এই তৃণমূলের এই গুন্ডা বাহিনী কোনোদিন ঠিক হবে না। আমরা প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ থেকে নামগুলোও প্রত্যেকটা পাওয়া গেছে। অলরেডি নরেন্দ্রপুর থানা কেস ইনিশিয়েট করেছে এবং তাকে প্রথম প্রাথমিক চিকিৎসা সহ অন্যান্য যেটা করার প্রাথমিকভাবে করছে। একটা কথাই বলতে পারি যে এইভাবে তৃণমূল যেভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, সেদিন বিধানসভাতেও শোভনদেব চট্টোপাধ্যায় অনেক কিছু বলছিলেন এবং মমতা ব্যানার্জিও শুনেছি অনেক কিছু বক্তব্য দিচ্ছেন। সন্ত্রাসটা কিন্তু তৃণমূলই চালাচ্ছে। শুভেন্দুদার মানে পিএ থেকে শুরু হয়েছে, তো বিভিন্ন জায়গায় চলছে। আমি তাদেরকে একটা কথাই জিজ্ঞেস করতে চাই, মানে কোথায়, আমি জানি না বিজেপির যে মানে আমরা ক্ষমতায় থাকার সময় এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু আমরা উল্টো দিকে প্রত্যেকটা মানুষকে প্রোটেকশান দিচ্ছি। তৃণমূলের অনেক যারা আগে সমর্থক ছিলেন বা অনেক নেতাকর্মী যা অত্যাচার করার পরেও কিন্তু আমরা কোনো রকম হিংস্র তার আশ্রয় নিইনি। কিন্তু এই যে যেটা আপনারা চালাচ্ছেন, আইনগত ব্যবস্থা তো আমরা নেবই, কিন্তু এদেরকে যদি বন্ধ না করেন তাহলে কিন্তু মানে অনেক কঠিন একটা সময় চলে আসবে। এই প্রথমত যে এই যে আপনাদের গুন্ডা বাহিনী, হিংস্র যে গ্যাং রয়েছে, এরা গেছিল 109 নম্বর ওয়ার্ড থেকে এবং গিয়ে ঘটনাটা ঘটিয়েছে খেয়াদা 2 নম্বর পঞ্চায়েতের মধ্যে। এটাই প্রমাণ করছে যে এদের যে ভাড়াটে গুন্ডা, এদের সমূলে বিনষ্ট না করলে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই কঠিন। এর আমাদের তরফ থেকে আমাদের দল এখনও রেস্টুরেন্টই আছে, কোনোরকম হিংসার আশ্রয় নেবে না। তখনও খামতি থাকে, সেক্ষেত্রে আরও বেশি ফোর্স বাড়িয়ে বা সার্ভেলেন্সটা আরও বেশি বা যেভাবে মনিটরিং করে
অপরাধীদের অ্যারেস্ট করা হয়, এদের যেন প্রত্যেককে অ্যারেস্ট করা হয়। এই পুরো জোনটা মানে আমাদের বিধানসভা পাশে যাদবপুরের একটা পার্ট, ওদিকে কসবা, এদিকে টলিগঞ্জ, এই পুরো সার্কিটটা জুড়ে ভাঙড়, মানে এটা একটা মুক্তাঞ্চল ছিল এতদিন ধরে। এরা যেটা চালিয়ে এসছে, এখনও ভাবছে সেটা চালাবার চেষ্টা করছে, কিন্তু এই প্রক্রিয়া সফল হবে না। আপনি দেখেছেন যে পুষ্পার কি অবস্থা হয়েছে, পুষ্পার বসেরও হবে। আর এরা তো মানে কি বলবো, এদেরকে আমি চুনোপুটি হিসাবেও ট্রিট করি না, এদের জন্য খুব খারাপ টাইম অপেক্ষা করছে, এটা বুঝতে পারছে না। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক সংঘর্ষে আশঙ্কা তৈরি হয়েছে এলাকায়। এখন দেখার তদন্তে কি উঠে আসে এবং কবে ধরা পড়ে অভিযুক্তরা। এনে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা। দেখব। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত খেয়াদহ এলাকায় সেখানে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত খেয়াদহ এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মীর নাম পাপ্পু সানা। তাকে রাতের অন্ধকারে বেধড়ক মারধর করা হয় বাঁশের লাঠি দিয়ে। ঘটনায় গুরুতর জখম হন পাপ্পু। রক্তাক্ত অবস্থায় তাকে রাতে উদ্ধার করা হয়। প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে এবং সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। এই ঘটনার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে, তেমনটাই দাবি বিজেপির। সোনারপুর উত্তরের বিজেপি বিধায়ক দেবাশিস ধর তিনি ইতিমধ্যেই এ বিষয়ে সরব হয়েছেন এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন যে ঘটনার পেছনে যে বা যারা জড়িত তাদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তাদের আইনত শাস্তির ব্যবস্থা করা হয়, সেই বার্তা কিন্তু পুলিশকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে দুই ব্যক্তি তারা গাড়িতে করে এসে পাপ্পু সানাকে ঘিরে তার উপরে চড়াও হয়ে হামলা চালায়। বাঁশের লাঠি বার করে বেধড়ক মারধর করা হয় পাপ্পুকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পাপ্পু। কি কারণে এই পাপ্পুকে মারধর করা হয় বা তাকে খুনের চেষ্টা করা হয় সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে পুরনো শত্রুতার জেরা এটি হতে পারে বলে প্রাথমিক অনুমান। যদিও সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর বিজেপি বিধায়ক তিনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে পাপ্পুকে খুনের চেষ্টা করেছে। তার কারণ দলের সংগঠনকে শক্তিশালী করা এবং গত যে বিধানসভা নির্বাচন অর্থাৎ সদ্য যে নির্বাচন শেষ হলো সেই নির্বাচনে পাপ্পু অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিল, বিজেপির সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছিল, দলের সংগঠনকে মজবুত করে এই এলাকায় ভোট সংগঠিত করেছিল। সেই কারণেই তার উপরে হামলা চালানো হয়েছে, তাকে প্রাণে মারার চেষ্টা করেছে দুষ্কৃতীরা, তেমনটাই দাবি করেছেন তিনি। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই মুহূর্তে রক্তাক্ত অবস্থায় এই পাপ্পু সানা তিনি কিন্তু কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন। যে দুষ্কৃতীরা তার উপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ। দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।